পার্টি অফিস থেকে রেশন কার্ড আর জব কার্ড, এটা এলাকার লোকের কাজ কার্ড। এগুলো পার্টি অফিসে কেন? আমি ওটা জানি না, ওটা যে আগের মেম্বার ছিল ও জানে। ওইটা আজ থেকে 2 বছর, ওই ম্যাক্সিমাম 3 বছর থেকে 4 বছর আগে করে এইসব কাজ। নলডুবি গ্রামে 64 নম্বর বুথে যে পার্টি অফিস, এই পার্টি অফিসে আজকে আমরা এখানকার যিনি মেম্বার আছেন সেই মেম্বারের স্বামীকে দিয়ে আমরা পার্টি অফিসটা খোলালাম এবং খুলিয়ে দেখলাম সেখানে সাদা থান আছে, অসংখ্য প্লাস্টিকের বালতি আছে, অসংখ্য ডিজিটাল রেশন কার্ড আছে এবং অসংখ্য জব কার্ড আছে। আমরা জব কার্ডে বলতাম যে চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তাহলে আজকে জব কার্ডে এত জব কার্ড তৃণমূলের পার্টি অফিসে কি করছে? গরিব মানুষের রেশন কার্ড তৃণমূলের পার্টি অফিসে কি করছে? যারা চুরি করেছে তাদেরকে এই টাকা ফেরত দিতে হবে। এবং রেশনের নামে এখানেতে মানুষের ছবি নেই, অথচ নাম দিয়ে সই করা হয়েছে। সেই সমস্ত ডকুমেন্ট আমরা এখানে দেখলাম। তাহলে সেই সমস্ত টাকা যা ঘাবলা হয়েছে সমস্ত টাকা ফেরত দিতে হবে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তো নয়, যেন প্যান্ডোরার বাক্স। একেবারে এই শহরে পঞ্চশাহরি হোক কিংবা হুগলির গোঘাট, ছবিটা কিন্তু একই রকম। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের দরজা খুলছে আর যেখানে দেখা যাচ্ছে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে অরিজিনাল জব কার্ড পর্যন্ত স্তূপাকৃতি অবস্থায় রয়েছে হুগলির গোঘাটে। ছবি একবার দেখুন। একই সঙ্গে এখানেও একইভাবে পঞ্চশাহরের মতোই জমি বাড়ি হস্তান্তর, মিউটেশন, অরিজিনাল কাগজপত্র স্তূপাকৃতি হয়ে জমিয়ে রাখা রয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, যার ভেতরে দেখুন এখানেও সেই নীল রঙের বালতি দেখা যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে বালতিগুলো অ্যালট করা হয় সেগুলো বিলি বন্টনের ব্যবস্থা না করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বছরের পর বছর এইভাবেই জমিয়ে রাখা হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি বাপন সাঁতরা রয়েছেন টেলিফোন লাইনে। বাপনটি, কি উদ্ধার হলো তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিস থেকে? দেখো, গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের নলডুবি এলাকা, সেই এলাকাতেই এই তৃণমূলের পার্টি অফিস। সেখানের থেকেই কিন্তু আজকে উদ্ধার করা হয় একেবারে মানে প্রচুর পরিমাণে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি রেশন কার্ড। এর পাশাপাশি বিভিন্ন যে এলাকার স্থানীয় মানুষ রয়েছেন তাদের দলিলের কাগজপত্র কিন্তু এই পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পঞ্চায়েতের থেকে যে সাধারণ মানুষকে দেওয়ার জন্য যে বালতি অনুমোদন করা হয়েছিল সেই বালতিও কিন্তু এই পার্টি অফিস থেকেই কিন্তু উদ্ধার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ, এই পার্টি অফিস থেকে কিন্তু বিভিন্নভাবে অসামাজিক কাজকর্ম করা হতো এবং বিভিন্ন মানুষকে হয়রানি করা হতো এবং এলাকা যারা সাধারণ মানুষ তাদেরকে এখানেতে পার্টি অফিসে নিয়ে এসে সালিসি সভা করা হতো। সেই সালিসি সভার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের যে দলিলপত্র সেগুলো কিন্তু এখানেতেই পাওয়া গেছে, এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। পুলিশ ঘটনার খবর পেয়ে পুলিশ যায়, পুলিশ গিয়ে এই সমস্ত নথিপত্র উদ্ধার করে, পাশাপাশি তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতা বিশ্বজিৎ ঘোষ তিনি জানিয়েছেন যে এই বিষয়টি তারা জানেন না কিভাবে এলো। তবে বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তৃণমূলের লোকজনই কিন্তু অসামাজিক কাজের এইখানেতেই ব্যবহার করতো, সেই জন্যই এই সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড এবং জব কার্ড এই সমস্ত কাগজ কিন্তু উদ্ধার করা হয়েছে। অর্থাৎ পরতে চমক রয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস একটি রাজনৈতিক দলের পার্টি অফিস, যেখানে সাধারণ মানুষের ব্যক্তিগত সরকারি পরিচয়পত্র সেগুলো স্তূপাকৃতি করে রাখা রয়েছে এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই পার্টি অফিসকে ব্যবহার করে দিনের পর দিন অসামাজিক কাজকর্ম চালিয়ে গিয়েছেন এবং সালিসি সভার নাম করে সাধারণ মানুষের এই ভোটার কার্ড, আধার কার্ড তারা সংগ্রহ করেছেন, এমনটাই কিন্তু এখন অভিযোগ উঠছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।